এই গরমের মধ্যে আমরা মা মেয়ে সাজুগুজু করে কোথায় যাচ্ছি গাইস? আমাদের কালার্স ওয়ার্ল্ডের ওনার নুসরাত জাহান জিতু আপু আমাদের সবার কথা চিন্তা করে এত সুন্দর একটা প্লেস ঠিক করে দিয়েছেন আমাদেরকে, যেখানে নাকি ফুল এসি করা। কারণ এখানে অনেক আপুরাই আসবে অনেক সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে, কারো যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, গরমে যাতে অশান্তি অস্বস্তি না লাগে, তাই জন্য আপু একদম সুব্যবস্থা করে দিয়েছেন। গাইস একটু পরে সেটা দেখতে পাবেন। আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কালার্স ওয়ার্ল্ডের গেট টুগেদার প্রোগ্রামে। গাইস দেখতে পাচ্ছেন সুমাইয়া ফুড প্লেস, এই জোনটাতে এই প্লেসটাতে আমাদের আজকে প্রোগ্রাম চলবে। আমাদের প্রোগ্রামে আজকে থাকবে ঝাঁকানাকা অনেক কিছু। গাইস দেখতে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ওনার কালার্স ওয়ার্ল্ডের নুসরাত জাহান জিতু আপু। আপু সবসময় সাবলীল স্বাভাবিক, ওনাকে সিম্পল সাজে এত কিউট লাগে বলার মতো না। আপুকে দেখতে পাচ্ছেন, আপু সবসময় বরাবরই এরকমই থাকে, খুবই সিম্পল থাকে। সিম্পলের মধ্যে ওনাকে অসাধারণ লাগে অলওয়েজ। আপু সব সময় সবাইকে একই রকম চোখে দেখে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওনার যত ক্লায়েন্টস আছে সবাইকে উনি সমানভাবে ভালোবাসা দিয়ে থাকে। থাকে না যে কেউ একটু বেশি কম, কিন্তু না গাইস, আমি ওনার প্রোগ্রামে অনেকগুলা প্রোগ্রামে অ্যাটেন্ড করে দেখেছি, উনি সবার সাথে একই রকম আন্তরিক সাবলীল, খুবই সুন্দর সুষ্ঠুভাবে ওনার ব্যবহার আচরণ মুগ্ধ করার মতো, অনেক বেশি ভালো লাগে। গাইস আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে, সবাই একে একে করে চলে এসেছে। দেখতে পাচ্ছেন গাইস এই জায়গাটা অনেক বড়, এত বড় একটা প্লেস নিয়েছেন কারণ আমাদের যাতে অসুবিধা না হয়, আমরা যেন খুবই স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারি, ছবি তুলতে পারি, মজা মাস্তি করতে পারি, সব কথা চিন্তা করে এই প্লেসটা আপু ঠিক করেছেন। গাইস এখানে শুভেচ্ছামূলক বক্তব্য অভ্যর্থনা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাইকে এক এক করে ডেকে নিচ্ছে, এখানে সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। দেন আপু অনেক গিফট রেখেছে আমাদের জন্য, এত এত গিফট। এর আগেও আমি ভিডিওতে সবাইকে দেখিয়েছি আমাদেরকে কি কি গিফট দিয়েছিল। আপুর প্রোগ্রাম মানে ধামাকা, আপুর প্রোগ্রাম মানে ছাকানাকা। কারণ আপুর প্রোগ্রামে অনেক বেশি স্পেশাল কিছু থাকে, তাই জন্য সবাই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে থাকে। গাইস আমাকেও ডেকে নিয়েছে, আমাকে অনেক গিফট দেওয়া হয়েছে, ফুল দিয়ে আমাকে বরণ করা হয়েছে। আসলে এটা অনেক বড় একটা পাওয়া। এই প্রোগ্রামটাতে শুধুমাত্র এরকম হয়ে থাকে গাইস। আমাদের কালার্স ওয়ার্ল্ডের ওনার নুসরাত জাহান জিতু আপু বরাবরই হচ্ছে একটু অন্যরকম। দেখতে পাচ্ছেন আমার মেয়েকে দেওয়া হয়েছে ফুল, দেন হচ্ছে গিফট, ও তো নাচতে নাচতে চলে এসেছে। গাইস দেখতে পাচ্ছেন আমি সবাইকে গিফট দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি। এখানে একটা বিষয় আমি খেয়াল করে দেখেছি, আপু কিন্তু আমাদেরকে একটা রজনীগন্ধা, একটা ফ্লাওয়ার মানে গোলাপ দিয়ে বিদায় করে দিতে পারতেন না। গাইস কালার্স ওয়ার্ল্ড মানে হচ্ছে স্পেশাল, সব কিছু থেকে ওনারা ব্যতিক্রম করে থাকে। দেখেন কত সুন্দর করে প্যাকেজিং করে ফ্লাওয়ার বেসটা তৈরি করেছে, আমাদেরকে দিয়েছে। এই ফ্লাওয়ার বেসটা দেখেই তো আমাদের সবার মন ভরে গিয়েছে গাইস। আর কি যে সুন্দর সুন্দর কিউট কিউট গিফট দিয়েছে আমাদেরকে, খুবই উপকারী গিফট দিয়েছে। এইগুলো আমাদের সবার মেয়েদের কাজে লাগার মতো, কোনো ফালতু কোনো কিছুই নাই, প্রত্যেকটা মেয়ের কাজে লাগবে এরকম গিফটই আপু দিয়েছে। আপু সব সময় সবার কথা চিন্তা করে ওইভাবেই গিফটগুলার অ্যারেঞ্জ করে থাকে। এর আগেও আমি আপুর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, দেখেছি যে আপু কী ধরনের সবাইকে দিয়ে থাকে। গাইস এখানে তো আমরা সবাই গিফট পেয়ে মহা খুশি হয়ে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 360 ডিগ্রির একটা জোন রয়েছিল। ও মাই গড, এইটাতে খুবই সুন্দর ছিল। আমরা তো সবাই মারামারি কারাকারি অবস্থা, এখানে এটার উপরে ভিডিও তৈরি করতেছিলাম। এখানে গাইস আমার মেয়ে দেখতে পাচ্ছেন দোলনার ওপরে বসে দোল খাচ্ছে, দোলনাটা অনেক বেশি কিউট ছিল। সব আপুদেরকে দেখতে পাচ্ছেন, সব আপুরা মাশাআল্লাহ এত সুন্দর করে সেজে গুজে এসেছে, সবাইকে চমৎকার লাগতেছিল, সবাই খুবই সুন্দর করে ছবি তুলতেছিল, ওই 360 ডিগ্রিতে উঠে ভিডিও তৈরি করতেছিল। এখানে দেখেন কি পরিমাণ মডেলিং চলতেছে, সব আপুরা মিলে এখানে মডেলিং করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, খুব সুন্দর লাগতেছে। গাইস দেখতে পাচ্ছেন আপু সবাইকে ডিরেকশন দিচ্ছে যে কীভাবে কী করতে হবে, কারণ একটা প্লেসে আমরা এসেছি, একটা প্রোগ্রামে এসেছি, এখানকার স্মৃতি তো রাখতেই হবে, তাই না? তো গাইস আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা
শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আশা করি। গাইস দেখতে পাচ্ছেন এখানে তো আমরা দেখেন কী করতেছি না করতেছি, অনেক বেশি মজা করেছি। কারণ নুসরাত আপুর প্রোগ্রাম মানে মজা, নুসরাত আপুর প্রোগ্রাম মানে ধামাকা, অনেক বেশি আনন্দ। আমরা এত বেশি আনন্দ করি যে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সবাই অস্থির হয়ে থাকে। এই প্রোগ্রাম নিয়ে আমাদের অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা সবাই, কবে এই প্রোগ্রামটা হবে, কবে কি হবে না হবে। এদিকে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে, কারণ আমাদের হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিল সবার আসতে, প্রোগ্রামটাও একটু লেট হয়ে গিয়েছিল শুরু করতে, যেহেতু গরমের মধ্যে সব আপুরা একটু আস্তে ধীরে এসেছিল। সো গাইস 3টার দিকে আমাদেরকে দুপুরে লাঞ্চ দেওয়া হয়েছে। আমাদের লাঞ্চ মেনুটাও চমৎকার ছিল গাইস, যে পরিমাণ খাবার দিয়েছিল আমি তো একা খেতেই পারতেছিলাম না, এত পরিমাণ খাবার, মানে একজনের খাবার দুইজনে খেতে পারবে এইরকম পরিমাণ খাবার দিয়েছিল গাইস। এদিকে আইরামণি তো খেতেই পারতেছিল না, পরে ওর খাবারটা আমি পার্সেলে দিয়ে দিলাম, যেহেতু খেতে পারতেছে না। অনেক পরিমাণে খাবার ছিল এখানে, চিকেন ফ্রাই ছিল, ভেজিটেবল ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, দেন হচ্ছে ডেজার্ট ছিল, ডেজার্টটা অনেক ইয়াম্মি ছিল। দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি, এখানে সব আপুরা তো খাওয়া দাওয়া করতেছে। আমরা এত উড়াধুরা নাচানাচি ফালাফালি করেছি, সবার তো অনেক বেশি ক্ষুধা লেগেছে, খেয়ে দিয়ে একদম সবাই চিৎপটাং হয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন গাইস। খাবারটা অনেক বেশি ভালো ছিল, ফ্রাইটাও ভালো ছিল, ফ্রাইটা একটু বেশি ক্রিস্পি ছিল, ভালো লেগেছে। দেখেন এখানে হচ্ছে দেন খাওয়া দাওয়া শেষ করে একটু এনার্জি নিয়েছি, আমরা পুরাই তো ঝিমায়ে গেছিলাম সবাই। এখন খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে খাইয়ে দাইয়ে নুসরাত আপু পেট ঠিক তো দুনিয়া ঠিক কথা আছে না, আমাদের পেট ঠিক করে এখন আমাদেরকে নিয়ে আবার রিহার্সালে চলে গিয়েছে গাইজ। দেখতে পাচ্ছেন সবাই মিলে একরকম একটা বিষয় করাটা কিন্তু অনেক মজার, কিন্তু হচ্ছিল না ফার্স্টের দিকে, দেন সবাই ট্রাই করতে করতে হয়ে গিয়েছিল। জিতু আপু তো মানে আসলে এত আনন্দ দিতে পারে এই মানুষটা বলার মতো না। এদিকে হচ্ছে আসলে একটা ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে, আপুর বেড়ালটা হচ্ছে মানে আপুর একটা বেড়াল ছানা মারা গিয়েছে, মানে আপু অনেক বেশি কষ্ট পেয়েছে। কিন্তু আসলে কি যে জিনিসটা মানুষ পালে সেটা হোক না পশু পাখি, কিন্তু মায়াটা তো ঠিকই থাকে মানুষের মতো। অনেক বেশি কান্নাকাটি করেছে, বিষয়টা খুব খারাপ লেগেছে আমাদের কাছে। আমরা তো বলেছিলাম যে প্রোগ্রামটা স্টপ করে দেওয়ার জন্য, কিন্তু আপু সবার কথা চিন্তা করে মনের ভিতরে কষ্ট রেখে তারপর প্রোগ্রামটা সুন্দর করে চালিয়ে গিয়েছে। বিষয়টা আসলে অনেক বেশি মুগ্ধ করেছে আমাদেরকে, কারণ গাইস উনার অনেক বেশি কষ্ট লেগেছে, যে জিনিসটা উনি লালন পালন করেছে বাচ্চার মতো করে আদর যত্ন করে, সেই জিনিসটা গাইস যে হঠাৎ করে এভাবে চলে গেল, উনি এত কষ্ট পেয়েছে। পশু পাখির প্রতি ভালোবাসা যাদের তারাই কিন্তু এরকম করে থাকে সাধারণত। কিন্তু আমরা বলেছিলাম প্রোগ্রামটা স্টপ করে দেওয়ার জন্য, যেহেতু মন খারাপ থাকলে আসলে ওই রকম এনার্জি ওই রকম ফিলিংস আসে না, কিন্তু তারপরও এত মন খারাপ কষ্ট নিয়েও সে আমাদের সাথে আমাদেরকে উৎসাহ দিয়েছে, আমাদেরকে আনন্দ দিয়েছে, এটা বলার মতো না। দেন গাইস এখানে কেক কাটা শুরু হয়ে গিয়েছে, বাচ্চাদের নিয়ে প্রথমে আপু কেক কেটে ফেলেছে, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে, দেন আমরা সবাই বড়রা মিলে এখানে অ্যাটেন্ড করেছি। এখানে আমাদেরকে বড়দেরকে নিয়ে আমরা যারা আপুরা সবাই ছিলাম তাদেরকে নিয়ে কেক কেটেছে। আপু সব সময় আপু আমাদের সবার কথা চিন্তা করে, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি না অন্যরা সবাই কি করে না করে, আপু সব আপুদেরকে একরকম চোখে দেখে, সব আপুদেরকে একরকম ভালোবাসা দিয়ে থাকে। উনার ক্লায়েন্ট সবাইকে উনি অনেক বেশি ভালোবাসে, যেমন মা যেমন তাদের সন্তানদেরকে সব সন্তানদেরকে অনেক বেশি ভালোবেসে থাকে, একই রকমভাবে আদর দিয়ে থাকে। নুসরাত আপু ঠিক তেমনি ওনার সকল ক্লায়েন্টসদেরকে উনি সমপরিমাণভাবে ভালোবাসা দিয়ে থাকে। উনি কখনো কাউকে ছোট বা বড় করে দেখেন না, কে ধনী কে গরিব কাউকে ওইভাবে চোখে দেখেন না, সবাইকে একই রকম ভালোবাসা দিয়ে থাকে। উনার প্রোগ্রামে অ্যাটেন্ড করলে এটা বোঝা যায়, উনি সবাইকে ডেকে ডেকে তাদের সাথে কথাবার্তা বলবে, তাদের সুবিধা অসুবিধা চিন্তা করবে, কি লাগবে না লাগবে, সবার সাথে ছবি তুলবে, মজা করবে, সবার সাথে উনি মিশে যাবে একেবারে। মানে আমি দেখেছি ওনার প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তাই জন্যই বললাম। গাইস এখানে আপু বাচ্চাদের জন্য একটা খেলার ব্যবস্থা করেছিল, এইটা তো খুবই চমৎকার ছিল। এখানে গাইস আমার মেয়ে আইরামণি ছিল, দেন আরও অনেক বাচ্চারাই ছিল, প্রায় 30-35 জনের মতো বাচ্চা ছিল, সবার সাথে খেলতেছিল। সব বাচ্চারা সোনামণিরা এত এনজয় করতেছিল, সব বাচ্চাদেরকে একদম টেক্কা দিয়ে। এখানে দেখেন দুইটা বাবু, আমাদের দুইটা সোনামণি রয়ে গিয়েছে, এখানে আইরামণি রয়েছে, আরেকটা আমাদের বাবু রয়েছে। এই দুইজন থেকে এখন উইনার ঘোষণা করা হবে। দেখেন কি মজা যে করতেছে, আসলে বাচ্চাদের মজা দেখলে আমরা যারা বড়রা আছি, আমরা যারা মায়েরা আছে, আমাদের কিন্তু আনন্দের শেষ থাকে না। বাচ্চারা যত বেশি আনন্দ পায়, বাচ্চাদের আনন্দ দেখলে আমরা মারা কিন্তু আরও বেশি আনন্দিত হয়ে। দেখেন গাই
গাইস আমার মেয়েটা কী পরিমাণ খুশি হয়ে গিয়েছে, আপু তাকে উইনার করে ঘোষণা করে দিয়েছে, ও উইনার হয়ে গিয়েছে। আপু এখন সবাইকে গিফট দিবে, আপু সব বাবুদের জন্য গিফট রেখেছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছোট ছোট সোনামণিরা এই খেলাতে অংশগ্রহণ করে যে কী পরিমাণ মজা পেয়েছে, এটা আসলে লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। দেখেন আপু সবাইকে গিফট দিচ্ছে, ওদেরকে 3জনকে আগে গিফট দিয়েছে। গিফটগুলো কিন্তু অনেক চমৎকার, অনেক সুন্দর, মগগুলা কি যে কিউট, কি যে সুন্দর। আমরা যারা বড়রা ছিলাম আমাদেরকে কিন্তু কালার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই জাতীয় মগ দেওয়া হয়েছে। গাইস মগগুলা যে কি কিউট, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গাইস। এখানে হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, এখন আপু হচ্ছে বিকেলে সবার জন্য স্ন্যাক্সের ব্যবস্থা করেছে গাইস। স্ন্যাক্সের মধ্যে ছিল হচ্ছে অন্থন ছিল, স্যুপ ছিল, দেন হচ্ছে কেক ছিল। সবাই তো খুব মজা মাস্তি করে এখন খাওয়া দাওয়া করবে। অনেক আনন্দ করেছে, অনেক মজা মাস্তি করেছে, অনেক ছবি তুলেছে। এখন একটু টায়ার্ড, সবাই একটু রেস্ট করতেছে, এখন বসে একটু আড্ডা দিবে, গল্প করবে, একটু খাওয়া দাওয়া করবে। দেন ফাইনালি খাওয়া দাওয়ার পরে তো আরও ধামাকা রয়েছে, ধুম ধারাকা আয়োজন রয়েছে। বিশেষ আকর্ষণ রেখেছে আপু, এখন বলবো না, একটু পরেই গাইস দেখতে পাবেন কি ধরনের আকর্ষণ রয়েছে আমাদের জন্য রেখেছে গাইস। মানে কি বলবো, আপুর প্রোগ্রাম তো মানেই ধামাকা, অনেক স্পেশাল। সবাই তো খুব মজা করে খাবারটা খাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই একটু রেস্ট করতেছে এখানে, কারণ অনেকেই মানে সবাই আমরা অনেক আনন্দ করেছি এখানে, অনেক মানে কি বলবো আমাদের জন্য এখানে আবার খেলার ব্যবস্থা করেছে, যেহেতু খাওয়া দাওয়া করে এখন আমাদের খেলাটা শুরু করে দিয়েছে। এখন আমরা দেখেন পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, কে হারবে কে জিতবে এরকম একটা অবস্থা। মানে সবাই তো কারাকারি মারামারি ধরাধরি অবস্থা। আসলে এই যাতে খেলাগুলো অনেক মজা লাগে আসলে। টিকে থাকা তো বড় কথা না, মানে এই খেলায় অ্যাটেন্ড করার মতো অন্যরকম একটা মজা, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তো বড় কথা না, অনেক বেশি মজা আমরা সবাই করি। দেখেন গাইস এখানে হচ্ছে সব আপুরাই রয়েছে, এখানে আমাদের সব সুন্দরী সুন্দরী কিউট কিউট আপুরা এখানে অ্যাটেন্ড করেছে। সবাই মিলে যে একসাথে হয়ে আমরা আনন্দ করতেছি, এটার মধ্যে আসলে অন্য কোনো কিছুর সাথে কখনোই তুলনা করা যাবে না। আমাদের জিতু আপু আমাদেরকে সবসময় এরকম মজা দিয়ে থাকে। ওনার এর আগের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি, উনি সকলের কথা চিন্তা করে, কে কোনটা পছন্দ করে, কি করে না করে, সবার কথা চিন্তা করে উনি সব ধরনের অ্যারেঞ্জ করে থাকে। ফাইনালি চলে এসেছে আমাদের ডিজে প্রোগ্রাম। হ্যাঁ গাইস আমাদের ডিজে প্রোগ্রামে দেখতে পাচ্ছি, ও মাই গড, পুরে ডিজে পুরা কাঁপিয়ে ফেলেছে, স্টেজ উল্টায় ফেলেছে। ডিজে তো মানে একদম পুরা ফাটাফাটি, আমাদের সব আপুরা নেচে নুচে পুরাই তো অস্থির করে ফেলেছে। সব সোনামণিরা বাচ্চারা কি পরিমাণ নাচা গানা করেছে গাইজ, দেখতে পাচ্ছেন। ও মাই গড কি পরিমাণ যে মজা করেছে সবাই মিলে, পুরা ডিজে উল্টায় ফেলতেছে, মানে কি বলবো, ধামাকা ধুম ধারাকা চলতেছে এখানে, একদম নাচা গানা আনন্দ ফুর্তি মজা মাস্তি। নুসরাত জাহান জিতু আপুর প্রোগ্রাম মানে ধামাকা মজা আনন্দ। ডিজে ডিজে ছাড়া তো কখনোই কল্পনা করা যায় না। নুসরাত আপুর প্রোগ্রাম, কালার্স ওয়ার্ল্ডের প্রোগ্রাম কখনোই ডিজে ছাড়া কল্পনা করা যায় না। ডিজে তো অলওয়েজ থাকবে, এর আগের প্রোগ্রামে ডিজে ছিল, ডিজে ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপুদের বিনোদনের জন্য, আপুদের মজা মাস্তির জন্য দেখেন নুসরাত আপু কি রেখেছে আমাদের জন্য, কি ধামাকা রেখেছে। ও মাই গড এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, এত সুন্দর ব্যবস্থা ছিল। ধন্যবাদ নুসরাত জাহান জিতু আপুকে, ধন্যবাদ কালার্স ওয়ার্ল্ডকে। আল্লাহ হাফেজ।